জানি সবার ভীষণ তাড়া, ঘুরতে হবে, শপিং করতে হবে, আবার তার মধ্যেখানে টুকটাক রান্না করে একটু খেতেও তো হবে। বাইরের ভাজা ভুজি খেয়ে বাড়িতে ফিরে যখন নাকি বাড়ির একটু রান্না পাওয়া যাবে তখন কিন্তু সেটা একদম অমৃত। আর এই রকম ধরনের একটা চিকেন থাকলে রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথেই কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এখানে 400 গ্রাম চিকেনের জন্য দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, একটা টমেটো একটুকুনি কুচিয়ে নিয়েছি, সেই সাথে বেশ কয়েকটা শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, গোলমরিচ, অল্প একটু মৌরি, আর সেই সাথে 1 চামচ মতন দিয়ে দিয়েছি গোটা ধনে। সব কিছু ভালো করে একটু মচমচা করে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে গুঁড়ো মশলাটা রেখে দিয়েছি। এটা কিন্তু যখন তখন যে কোনো রান্নাতেই ব্যবহার করলে দুর্দান্ত টেস্ট হবে। আর এখানে মাংসটাকেও ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম। আজকের এই চিকেনটার জন্য কিন্তু একটু মাঝারি সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে ফোড়ঙে দিয়ে দিলাম, আর সেই সাথে কুচিয়ে রাখা যে পেঁয়াজটা আছে সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে টমেটো ছিল সেটা। টমেটো আর পেঁয়াজটা একটু মিনিট দুয়েক মতন ভেজে নেবো, তাতে টমেটো আর পেঁয়াজ দুটোই একটুকুনো মজে আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ভালো রঙের জন্য। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা ছেড়ে যখনই তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে বেছে রাখা চিকেনটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। নাম মশলা চিকেন হলো, মশলা কিন্তু ব্যবহার করেছি একেবারেই অল্প পরিমাণে। খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে 2 চামচ মতন ফেটিয়ে রাখা টক দই এর ওপর দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে খুব ভালো করে কষে নেবো। একদম যখন নাকি তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। জল কিন্তু একেবারেই সামান্য, কারণ এটা একদম গ্রেভি গ্রেভি খেতে সব থেকে বেশি ভালো লাগে। চিকেনটা একটুখানি সেদ্ধ হবে, মশলাটা চিকেনের মধ্যে যাবে, সেই রকম বুঝে জলটা ব্যবহার করতে হবে। যে ভেজে রাখা মশলাটা ছিল সেখান থেকে 2 চামচ মতন মশলা দিয়ে দিয়েছি। ঝোলটা একেবারে শুকিয়ে এসে নামানোর মতন হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ধনেপাতা। এতে কিন্তু গন্ধটা দারুণ ছাড়বে। ব্যাস সব কিছু দিয়ে মাত্র 2 মিনিট মতন একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলে মশলা চিকেন একদম রেডি। রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পেজটা একটু ফলো করে আমার একটু পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে, ততক্ষণে ধন্যবাদ।